আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে আসছি মিরপুর মুক্তিযুদ্ধ জাদুঘরে, যেটা মিরপুর 10 নম্বরে অবস্থিত। এখানে লোক অনেক কম আসে, বাট এটা অনেক আগে থেকে স্থাপিত আছে। এটা মূলত উদ্বোধন করা হয়েছিল 15 নভেম্বর 1999 সালে। তাই এখন এখানে খুব কম মানুষই আছে। তো আমার বাসার আশেপাশে থাকার কারণে আমি আসলাম এখানে ঘুরতে এবং আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে। আসেন দেখেন, জিনিসটা ঘুরি, অনেক কিছু জানার আছে। তো গাইস, এখন আমি এটার ভিতরে প্রবেশ করতেছি। তো প্রবেশ হচ্ছে এখান থেকে। এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে এদিকে যা, এই পথে চলুন। তো গাইস, আমরা এখন চলে আসলাম জনগণের ভিতরে। এখানে অনেক কিছু লেখা আছে, যেমন 1971 সালে জল্লাদ থানার বদ্ধ ভূমি স্থিত পেয়েছে। এমনকি ঢাকা বিভাগে ঢাকা বিভাগের অনেক জায়গার নাম লেখা আছে যেখানে যুদ্ধ করা হয়েছিল এবং কি মানুষদেরকে হত্যা করা হয়েছিল গণহারে। এত কিছু তো পড়া সম্ভব না, আপনারা পরবর্তীতে আসবেন, এসে দেখে যাবেন। এখানে মাটির স্যাম্পল দেওয়া আছে। বড়ইতলা বজ্রভূমি মাটি, উম, কিশোরগঞ্জের উম, কিশোরগঞ্জের মাটি, এবং কি এখানে অনেক জায়গার নাম লেখা আছে। এটা হলো রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় যেখানে মানুষদের হত্যা করা হয়েছিল সেগুলোর নাম লেখা আছে। এখানে রাজশাহী বিভাগের মাটির স্যাম্পল রাখা হয়েছে। বর্বাবল বধ্যভূমি মাটি রাজশাহী। এবং কি এখানেও রাজশাহীর অনেক জায়গার স্যাম্পল দেখা যাচ্ছে যেখানে যুদ্ধ করা হয়েছিল। আর এখানে দেখা হচ্ছে পাগলা দেওয়ান বধ্যভূমি মাটি, জয়পুরহাটের, সরি, জয়পুরহাটের কি বিভিন্ন নাম দেওয়া আছে এগুলো। তারপরে আমাদের বিভিন্ন আশেপাশে পরিবেশটা খুব নীরব, পরিবেশটা অনেক নীরব, দেখতেই পারতেছেন যে এত নীরব এখানে। আমাকে খুব শান্তশিষ্ট। আমাদের ক্যামেরাটা পিছনের দিকে আনলে দেখতে পারবেন বিশাল বড় একটা ভাস্কর্য আছে এখানে, যেটা তৈরি করা হয়েছিল। ভাস্কর্যটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। আসতে পারেন, এখানে অনেক কিছু আসছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গার নাম লেখা আছে যেখানে মানুষদেরকে মারা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, বিভিন্ন জায়গায় যুদ্ধ করা হয়েছিল এগুলো। এমনকি চট্টগ্রাম বিভাগের মাটির স্যাম্পলও রাখা আছে যেখানে ফয়েজ লেক বধ্যভূমির মাটি। এবং কি খুলনা বিভাগও দেওয়া আছে। আমাদের বাংলাদেশে মূলত যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা বিভাগেরই এখানে মাটির স্যাম্পল রাখার চেষ্টা করা হয়েছে, মানে যতটুকু সম্ভব। অল্প একটু জায়গাটা তো খুব বড় না, আপনারা দেখতেই পাচ্ছেন, সামান্য কিছু জায়গা। এই জায়গার মধ্যে যতটুকু সম্ভব তারা ততটুকু করার চেষ্টা করছে। অনেক মানুষই আসে, টুকটাক কম বেশি মানুষ আসতে থাকে। কিছুক্ষণ আগে মানুষ ছিল, তাই আমি তখন ভিডিও চালু করি না। আপনার মানুষ চলে যাওয়ার পর আমি ভিডিওগুলো চালু করছি, করার যেন একটু আওয়াজ কম আসে, সাইড নয়েজটা। এখানে সিলেট বিভাগেরও মাটির স্যাম্পল রাখা হয়েছিল, এমনকি সিলেট বিভিন্ন বিভাগেরও বিভিন্ন জায়গার নাম রাখা হয়েছিল। তো গাইস, আমরা এখন যাচ্ছি এই একটা রুমের ভিতরে, যে রুমটার ভিতরে সবকিছু উদ্ধার করা হয়েছিল, এবং কি এখানে একটা কুয়া ছিল। সেই কুয়ার মধ্যে থেকে আহ মানুষদের লাশ টাশ সেসব কিছু বের করা হয়েছিল। প্লাস এখানে লেখা দিয়ে আছে যে জুতা খুলে প্রবেশ করুন, জুতা খুলে প্রবেশ করে গেলাম। এই সেই কুয়া, দেখতে পাচ্ছেন, এই সেই কুয়াটা যেখানে লেখা আছে নীরবে নীরবে শ্রদ্ধা নিবেদন করেন সকল শহীদের। এবং কি বিভিন্ন কিছু উদ্ধার করা হয়েছিল, যেগুলো কিছু স্যাম্পল এখানে রেখে দেওয়া হয়েছে। যে স্যাম্পল গুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে অনেক কিছু উদ্ধার করা হয়েছিল। এখানে বিভিন্ন যখন উদ্ধার করেছিল তার ছবিগুলো আছে। তারপর অনেক কিছু পাওয়া গেছিল, টুপি পাওয়া গেছিল, তসবি পাওয়া গেছিল, বিভিন্ন জুতা স্যাম্পল টেম্পল এগুলো পাওয়া গেছিল। এবং এইসব কঙ্কাল গুলো উদ্ধার করা হয়েছিল এখান থেকে। এখানে অনেক কিছুই আবার দেওয়া আছে, লেখা আছে গ্লাসগুলোতে, দেখতেই পাচ্ছেন। সমস্ত ডিটেল সবকিছু লেখা আছে এখানে। আর এখানে যা যা পাওয়া গেছিল সব তো আপনারা দেখতেই পারেন। আরো অনেক কিছু পাওয়া গেছিল, বাট আপাতত সেগুলো আর নেই। সেগুলো জাতীয় জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছে। আর কিছু স্যাম্পল এখানে মানে প্রতিশ্রুতি হিসাবে রেখে দেওয়া হয়েছে যেন মানুষ জানতে পারে।
এবং কি এখানে আরো কিছু মারা গেছিল যেগুলো আমরা দেখতেই পাচ্ছেন। এখানেও অনেক কিছু এই পুকুরের মধ্যে থেকে অনেক কিছু উদ্ধার করা হয়েছিল, মানুষের কঙ্কাল, মাথা, শরীর। এখান থেকে অনেক অনেক মানুষের কঙ্কাল, মাথা এগুলো উদ্ধার করা হয়েছিল। পুরোটা জায়গাটা দেখতে পুরোটা এরকম হয় আপনার, পুরো জায়গাটা দেখতে এতটুকুর মধ্যে হচ্ছে। এখানে গার্ড আছে, গার্ড আঙ্কেল সবকিছু দেখে। তো গাইস আমরা এখন এখান থেকে চলে যাব, অনেকক্ষণ এখানে কাটাইছি এবং কি আপনাদেরকে সবকিছু তো শেয়ার করলাম, জানালাম যে কি কি আছে জানার মতো। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন, যারা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এখান থেকে আমাদের 1971 সালের যুদ্ধের বিষয়ে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।